গুড ইভিনিং এভরিওয়ান। আগের দিন আমরা ট্রান্সফরমেশন শেষ করেছি এক্সারসাইজ 4 এর ডু অ্যাজ ডাইরেক্টেড এর। আজকে আমরা করব কম্পোজিশন, যেটা আমাদের রাইটিং পোর্শন। সেখানে আমাদের বলেছে রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি। একটা লেটার দেওয়া আছে এবং লেটার আমরা জানি আমাদের দু রকমের লেটার হয়। একটা হচ্ছে অফিসিয়াল লেটার, আর যেটাকে আমরা ফর্মাল লেটার বলি, যেগুলো আমাদের স্কুলে, তারপর পোস্ট অফিসে, তারপরে পিওনের কাছে, এবং তারপরে পুলিশ স্টেশনে, মানে যেগুলো ব্যাংকে, যেগুলো ফর্মাল কাজকর্ম, সেখানে আমাদের যে লেটারগুলো লেখা হয় সেগুলো ফর্মাল লেটার বলা হয়। আর ইনফর্মাল লেটার হচ্ছে আমার মা বাবার কাছে, আমাদের বন্ধু বান্ধবদের কাছে, আমাদের কোনো রিলেটিভের কাছে, তাদের কাছে যে লেটারগুলি লেখা হয় সেটাকে বলা হয় ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারকে আমরা আরেকটা নামেও ডাকি অফিসিয়াল লেটার। আজকে আমরা আরেকটা অফিসিয়াল লেটার সম্বন্ধে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম হেডমিস্ট্রেস আর হেডমাস্টারকে লেখা চিঠি সম্বন্ধে। আজকে আমরা আলোচনা করব সেরমই একজন স্যার আর ম্যাডামের কাছে লেখা ইনকোয়ারি ফর অ্যাডমিশনের জন্য। লেটস রিড, আমাদের কি বলা আছে আমরা পড়ি, চলো। Imagine that you are interested in enrolling yourself to a basic computer course that has been advertised in an English daily. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে ইংরেজি পেপারে বা একটা নিউজ পেপারে একটা বেসিক কম্পিউটার কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং তুমি সেখানে নিজের নামটি এনরোল করতে ইন্টারেস্টেড। নাও রাইট আ লেটার টু দ্য advertiser or director of ABC Computer Education Center asking him or her about some of the important aspects of the course like eligibility, duration, উইকলি রুটিন অ্যান্ড কোর্স ফিস। আচ্ছা, এবার সেইটাই তোমাকে একটা চিঠি লিখতে হবে যে অ্যাডভার্টাইজ দিয়েছে, অ্যাডভার্টাইজার বা ডিরেক্টর যিনি কম্পিউটার এডুকেশন সেন্টারের, এখানে নাম দেওয়া হয়েছে এবিসি কম্পিউটার এডুকেশন সেন্টার। সেখানে তুমি কিছু বেসিক ইনফরমেশন বা বেসিক ইনকোয়ারি জানতে চাইছো। কি কি? যেমন এলিজিবিলিটি, ডিউরেশন, কতদিন ধরে এই কোর্সটা চলবে, এবং এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া লাগবে, কি পড়াশোনার মান হতে হবে, উইকলি কতদিন এই কোর্সটা চলবে, এবং কোর্সের যে ফি স্ট্রাকচার সেটা জানতে চাইছো। তো প্রথমেই আমাদের ফর্মাল লেটারে আমরা লিখি টু দ্য ডিরেক্টর, তারপর যেখানে চিঠি লেখা হচ্ছে সেখানকার অ্যাড্রেস। এখানে বলা হচ্ছে এবিসি কম্পিউটার সেন্টার, 3 চৌরঙ্গি রোড, কলকাতা 7,00,001। আচ্ছা, এটা আমার প্রথম বলা হচ্ছে টু দ্য ডিরেক্টর বলে সেই জায়গাটির অ্যাড্রেস দেওয়া হচ্ছে। এবার অবভিয়াসলি আমাদের ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটারে একটা সাবজেক্ট থাকে। সাবজেক্ট হচ্ছে এনকোয়ারি ফর অ্যাডমিশন, যেটা কিনা মিডিলে লিখতে হয়, তোমরা জানো। সাবজেক্ট আমাদের এনকোয়ারি ফর অ্যাডমিশন, অ্যাডমিশনের জন্য খোঁজ খবর নেওয়া। তারপর 3 নম্বর হচ্ছে সম্বোধন, স্যার অর ম্যাডাম করে সম্বোধন করা হলো 3 নম্বরে। এবার 4 নম্বরে হচ্ছে চিঠিটার বডি। বডিতে কি বলা হয়েছে? ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য টেলিগ্রাফ dated 19th July 2014, I wish to get myself enrolled in your institution to pursue the basic computer course. আচ্ছা, আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, কোন পেপারে দেওয়া হয়েছিল সেটা মেনশন করা আছে, কত ডেটে দেওয়া হয়েছিল সেটা মেনশন করা আছে, এবং নিজেকে যে সেই কম্পিউটারের বেসিক কম্পিউটার কোর্সে ভর্তি করতে চাও, নাম সেখানে জমা করতে চাও, সেটা সেখানে বলা আছে। প্লিজ লেট মি নো দ্য ফলোয়িং অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই সম্বন্ধে ইনফরমেশন যদি দিতে পারেন তাহলে ভালো হয়। কি কি জানতে চেয়েছে? এলিজিবিলিটি আর মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ার্ড, কি কোয়ালিফিকেশন লাগবে, যেটা আমি এখানে ভর্তি হতে গেলে মিনিমাম কি কোয়ালিফিকেশন লাগবে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস। তারপর হচ্ছে বি হচ্ছে কোর্স ফিস, কি কোর্সের পয়সা বা টাকা পয়সার ব্যাপারটা সেটা জানানোর কথা বলা হচ্ছে। তারপর সি হচ্ছে ডিউরেশন অফ দ্য কোর্স, কতদিনের কোর্স এটা। ডি হচ্ছে দ্য প্রবাবল উইকলি ক্লাস রুটিন, কতদিন সপ্তাহে হবে। আই হোপ টু রিসিভ অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ, আমি আশা করি যে আপনার কাছ থেকে আমি খুব তাড়াতাড়ি এর উত্তর পাবো। এরপর রাইট হ্যান্ড সাইডে থ্যাঙ্কিং ইউ লিখে
yours sincerely, yours faithfully লিখে তোমার নাম লিখতে হবে, মানে যে চিঠি প্রেরক তার নাম লিখতে হবে, এবং লেফট হ্যান্ড সাইডে যে তার অ্যাড্রেস লিখতে হবে, যে পাঠাচ্ছে তার অ্যাড্রেস এবং ডেট লিখতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে আ ফর্মাল লেটার ইনকোয়ারিং অ্যাবাউট, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 8টা পার্টে আমাদের ফর্মাল লেটার শেষ হয়ে গেল। এবার এখানে বলা হচ্ছে আ ফর্মাল লেটার ইনকোয়ারিং অ্যাবাউট সামথিং রিলেটেড টু দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড ইজ এ লেটার অফ ইনকোয়ারি। ফর্মাল লেটারের মধ্যে যদি প্রফেশনাল ওয়ার্ল্ডের কিছু জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে সেটাকে বলা হয় ইনকোয়ারি লেটার বা লেটার অফ ইনকোয়ারি, যেটা আজকে আমরা করলাম। It has generally 8 main parts. 8টা মেন পার্ট আমরা পড়লাম। প্রথম হচ্ছে টু হুম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, কাকে পাঠানো হচ্ছে, তার নেম, তার নাম, ডেজিগনেশন, তার পোস্ট কি অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসি। এবং প্রথমে আমরা কি লিখলাম, তা কাকে পাঠানো হচ্ছে, তার নাম, তার ডেজিগনেশন কি, তার ডিরেক্টর, তার অ্যাড্রেসটা আমাদের লিখতে হচ্ছে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ, সংক্ষিপ্তভাবে সাবজেক্টটা লিখতে হচ্ছে কি, এনকোয়ারি ফর অ্যাডমিশন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে গ্রিটিং অর স্যালুটেশন। আচ্ছা, 3 নম্বরে গ্রিটিংস মানে স্যার অর ম্যাডাম এইভাবে যে সম্বোধন করা হচ্ছে সেটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বডি অফ দ্য লেটার, এই যে পুরো যে এই লেখাটা যেটা মেন পার্ট লেটারের, সেই বডি হচ্ছে আমাদের 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে সাবস্ক্রিপশন, 5 নম্বরে সাবস্ক্রিপশন মানে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর্স ফেথফুলি এগুলি। 6 নম্বরে হচ্ছে সিগনেচার, নেম অফ দ্য পার্সন রাইটিং দ্য লেটার, যে লিখছে লেটারটা তার নাম বা তার সিগনেচার, এখানে যেমন প্রদীপ সিনহা। আচ্ছা, তারপরে হচ্ছে 7 নম্বরে দ্য রাইটার্স অ্যাড্রেস, 7 নম্বরে তার রাইটারের অ্যাড্রেস, সে যেমন বিষ্ণুপুর 24 পরগনা সাউথে থাকে। আর 8 নম্বরে ডেট অফ রাইটিং, কবে লেখা হচ্ছে চিঠিটা, 23 জুলাই 2014। আচ্ছা, 19 জুলাইয়ের পরিপ্রেক্ষিতে 23 জুলাই লেটারটা লেখা হচ্ছে। The name and address of the person to whom the letter is sent is written on the envelope. envelope যে দেওয়া হবে চিঠিটা, সেখানে যাকে পাঠানো হচ্ছে তার নাম এবং অ্যাড্রেস লিখতে হবে, না হলে তো চিঠিটা যাবে না। সুতরাং এনভেলপের ওপরে যাকে প্রেরণ করা হচ্ছে বা যাকে পাঠানো হচ্ছে তার নাম এবং অ্যাড্রেস এনভেলপের ওপরে লিখতে হবে। সুতরাং আমরা দেখতে পারলাম মোট 8টা পার্টে আমাদের এনকোয়ারি লেটার বা লেটার অফ এনকোয়ারি আমাদের 8টা পার্টে লিখতে হবে, যেটা কিনা অফিসিয়াল লেটারেরই একটা পার্ট। এইভাবে তোমরা এনকোয়ারি লেটার লিখতে পারো। নেক্সট দিন আমরা এই সম্বন্ধে আরেকটা লিখবো, যে রাইট আ লেটার উইদিন 100 words to the postmaster of your locality informing him about the loss of an important letter addressed to you and requesting him to help you get it. আচ্ছা, পোস্টমাস্টারকে বলা হচ্ছে যে তোমার একটা ইম্পর্টেন্ট লেটার মিসপ্লেসড হয়ে গেছে বা লস হয়ে গেছে এবং আপনাকে জানানো হচ্ছে যে সেটা খুঁজে পাওয়ার জন্য একটু হেল্প করার প্রয়োজন। তো এক্সারসাইজ 5 আমরা নেক্সট দিন আমরা করব। তো আজকে তোমরা এই এনকোয়ারি লেটার যেটা বললাম যে 8টা পার্টস, সেগুলো একটু দেখো এবং প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং নিজে নিজে লেখার, অফিসিয়াল লেটার দেখতেই পাচ্ছ খুব ছোট হয়, লেন্দি নয়, তো সেটা একটু নিজেরা প্র্যাকটিস করো। এবং কিভাবে লিখতে হয়, মেন হচ্ছে স্ট্রাকচারের ওপর আমাদের নাম্বার থাকে, কোথায় অ্যাড্রেস বসবে, কাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস কোথায় বসবে, তোমার অ্যাড্রেস কোথায় বসবে, কোথাও গ্রিটিংস হবে, কোথাও বডি হবে, কোথায় সাবজেক্ট হবে, এগুলো কিন্তু একটু মনে করে রাখতে হবে। অফিসিয়াল লেটার আর ইনফর্মাল লেটারের কিন্তু একটু চেঞ্জেস হয়। আজ এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, এবং আরও কী কী নতুনত্ব তোমরা চাইছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই ইনফর্ম করবে। আজকে এইটুকু, থ্যাংক ইউ।